গতকাল মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনায় প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্বশীল এবং সদস্য, শরীয়তপুর আইনজীবী সমিতির যুগ্ম সদস্য জনাব অ্যাডভোকেট মুরাদ হোসেন সাহেবকে তার চেম্বারে গিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দায়িত্বশীল এবং শরীয়তপুর বারের বিজ্ঞ আইনজীবী জনাব রুবাইয়াত আনোয়ার মনির সহ কতিপয় দুষ্কৃতিকারী মোহাম্মদ মুরাদ সাহেবকে যেভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তার চেম্বারে গিয়ে অপমান অপদস্থ করেছে, আমরা ইসলাম আইনজীবী পরিষদের পক্ষ থেকে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মহোদয়কে বিনয়ের সাথে নিবেদন করব যে শরীয়তপুর আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী মুরাদ হোসেনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর দায়িত্বশীল এবং বিজ্ঞ আইনজীবী রুবাইয়াত আনোয়ার মনির সহ কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক যেভাবে মুরাদ হোসেনকে হামলা করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, অবিলম্বে এটা সঠিক বিচার হোক, সঠিক বিচার করা হোক এবং যাতে ভবিষ্যতে এই আইনজীবীদের সম্মান সমুন্নত থাকে, আইনজীবীদের সম্মান রক্ষা হয় এবং সারা বাংলাদেশের মধ্যে আইনজীবীদের গৌরবময় উজ্জ্বল এটা অব্যাহত থাকে। এবং পাশাপাশি আমি শরীয়তপুর বারের বর্তমান সভাপতি, বিজ্ঞ সভাপতি এবং বিজ্ঞ সাধারণ সম্পাদক সহ সমস্ত আইনজীবীকে দল মত নির্বিশেষে এই মহান পেশার সাথে সমস্ত হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে গিয়ে একাকার হয়ে কাঁধে কাঁধ মিলে এবারের মাধ্যমে মানুষকে ন্যায় বিচার সুলভ মানুষের সেবা দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান করছি এবং আমাদের দলের মোহতারাম আমিরের মুজাহিদুল পীর সাহেব চরমনের পক্ষ থেকে দলমত নির্বিশেষে সবাইকে আবারও সালাম সম্ভাষণ জানিয়ে আমি এই ন্যাক্কার ঘটনার আবারও তীব্র প্রতিবাদ নিন্দা এবং বিচার কামনা করতেছি। আসসালামু আলাইকুম।